অনলাইন পাঠদান সরকারি মুজিব কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধু তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনায় আমি রিনা আক্তার, প্রভাষক সমাজকর্ম, সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইল। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আজকের ক্লাস সমাজকর্মের দ্বিতীয় পত্রে একাদশ দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পাঠ 5, এখানে ধর্মের ধারণা, চতুর্থ এর সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান এজেন্সি নিয়ে আলোচনা করা হয়। এই পার্ট 5-এ ধর্ম ধারণা এবং সাময়িক সমস্যা বলতে ধর্মের ভূমিকা নিয়ে আলোচনা। প্রথমত, ধর্ম একটি মূল ও সার্বজনীন প্রতিষ্ঠান। লক্ষ্য করো, ধর্ম হচ্ছে একটি মূল ও সার্বজনীন প্রতিষ্ঠান। মানব সমাজের সাথে ধর্ম অত্যন্ত নিবিড় সম্পর্ক বিদ্যমান। বিশ্বে এমন কোনো সমাজ নেই ধর্মের সাথে সম্পর্ক নেই। ধর্ম মানব সমাজ সাথে অবিচ্ছেদ্যভাবে নিবিড় সম্পর্ক বা ওতপ্রোতভাবে জড়িত। তাহলে ধর্ম পৃথিবী সৃষ্টির আদিলগ্ন থেকেই ধর্মের আবির্ভাব ঘটছে। পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের আবির্ভাব ঘটলেও এশিয়া মহাদেশে সর্বপ্রথম সবচেয়ে বেশি ধর্মের আবির্ভাব ঘটে। 100টির বেশি ধর্মের আবির্ভাব হয়েছে। এই কারণে এশিয়া মহাদেশকে ধর্মের লালন বা বিচরণ ক্ষেত্র বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, ধর্ম ধারণা। প্রথমত বলছি ধর্মের ইংরেজি শব্দ রিলিজিয়ন। লক্ষ্য করো, ধর্মের ইংরেজি শব্দ রিলিজিয়ন এর ল্যাটিন শব্দ রিলিজার থেকে। লক্ষ্য করো, ল্যাটিন শব্দ রিলিজার থেকে এটি উৎপত্তি হয়েছে। তাহলে মানুষের যে বিশ্বাস প্রথা, এই বিশ্বাস প্রথাটা হলো মানুষের ধর্ম। আরব সংস্কৃতির শব্দ দ্বি ধাতু। আবার লক্ষ্য করো, আরব সংস্কৃতির শব্দ যে দ্বি ধাতু থেকে, আরব সংস্কৃতি শব্দ দ্বি ধাতু থেকে এই ধর্মের উৎপত্তি। ধি ধাতু অর্থ হলো জীবন ধারণ করা। তাহলে ধারণ করা, ধি ধাতু দ্বি অর্থ ধারণ করা, জীবনে মানুষ যা ধারণ করে তাই ধর্ম। আবার লক্ষ্য করো, জীবনে মানুষ যা ধারণ করে তাই হলো ধর্ম। আবার ধর্মের প্রতিশব্দ। আবার লক্ষ্য করো, প্রতিশব্দ দিন। ধর্মের প্রতিশব্দ হলো দিন। আবার লক্ষ্য করো, ধর্মের প্রতিশব্দ হলো দিন। দিন অর্থ জীবন ব্যবস্থা। দিন অর্থ হলো জীবন ব্যবস্থা। তাহলে মানুষের জীবন ব্যবস্থায় যা ধারণ করে, তাই হলো ধর্ম। শিক্ষার্থীরা লক্ষ্য করো, মানুষের জীবন ধারণে মানুষ যা ধারণ করে সেটা হইল ধর্ম। সাধারণতভাবে বলা যায়, মানুষ সৃষ্টি লগ্ন থেকেই যে বিভিন্ন স্রষ্টাকে সন্তুষ্টর উদ্দেশ্যে যে সমস্ত ক্রিয়াকলাপ সংঘটিত হয়, স্রষ্টার সন্তুষ্টর জন্য মানুষের যে ক্রিয়াকলাপ সংঘটিত হয় সেটা হলো ধর্ম। আবার লক্ষ্য করো, সাধারণ অর্থে বলা যায় যে মানুষের ক্রিয়াকলাপে সংঘটিত যেসব রীতিনীতি প্রথা সেগুলো হলো ধর্ম। বিভিন্ন মনীষী বিভিন্নভাবে এই ধর্মের সংজ্ঞা প্রদান করছেন। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, বিভিন্ন মনীষী বিভিন্নভাবে এই ধর্মের সংজ্ঞা প্রদান করছেন। মনীষী ইবি টেলরের মতে, লক্ষ্য করো, মনীষী ইবি টেলরের মতে ধর্ম হলো অতি প্রাকৃতিক শক্তি। লক্ষ্য করো, আবার ধর্ম হলো অতি প্রাকৃতিক শক্তি। অতি প্রাকৃতিক শক্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানে তা বিশ্বাস স্থাপন করে। আবার মনীষী লক্ষ্য করো, জেমস জি ফেজারের মতে ধর্ম হলো মানুষের চেয়ে উচ্চতর এমন এক শক্তিতে বিশ্বাস যা মানব জীবন ও প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ করে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, জেমস সি ফেজারের মতে মানুষের চেয়ে উচ্চতর এমন এক শক্তিতে বিশ্বাস, মানুষের উচ্চতর একটা শক্তিতে বিশ্বাস যা মানব জীবন ও প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ করে। এমিল ডুরখেমের মতে, আবার লক্ষ্য করো,
ডুর খেম এমিল ডুরখেম এর মতে, এমিল ডুরখেমের মতে, লক্ষ্য করো, এমিল ডুরখেমের মতে ধর্মচেষ্টার উদ্দেশ্যে উৎসর্গকৃত, এমিল ডুরখেমের মতে স্রষ্টার উদ্দেশ্যে উৎসর্গকৃত যেসব রীতিনীতি প্রথা সেটা হলো ধর্ম। উৎসর্গত যেসব রীতিনীতি প্রথা সেটা হলো ধর্ম। তাহলে এখানে আমরা এবি টেলরের মতে, জেমস ফ্লেজারের মতে, এমিল ডুরখেমের মতে ধর্মের সংজ্ঞা কিছুটা বললাম। পরিশেষে বলতে পারে যে ধর্ম হলো মানুষ আত্মার বেতার বিশ্বাস, যেখানে বিভিন্ন মূল্যবোধ, আদর্শ, রীতিনীতি, প্রথা এগুলো বিদ্যমান থাকে। এই বিশ্বাস, রীতিনীতি, প্রথার উপর ভিত্তি করেই ধর্মটা সাধারণত পরিচালিত হয়। বিভিন্ন ধর্মে বিভিন্ন বিশ্বাস স্থাপন করে থাকে, তাই এই ধর্মে হলো মানুষের একটা বিশ্বাস, রীতি বা প্রথা। তাহলে আবার লক্ষ্য করো, ধর্মের ধারণা করে আমরা বলতে পারি সামাজিক সমস্যা প্রতিরোধে ধর্মের ভূমিকা। সামাজিক সমস্যা প্রতিরোধে ধর্মের ভূমিকাটা কি? শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, সমাজে যেসব আইন কানুন বা রীতিনীতি রয়েছে সেটা সমাজ বিরুদ্ধে যে আইন কানুন, সমাজে বিদ্যমান যেসব রীতিনীতি রয়েছে সমাজ বিরুদ্ধে সেসব যে আইন কানুন সেটা হলো সমাজে সামাজিক সমস্যা হিসাবে বিবেচিত। সমাজে যেসব আইন কানুন থাকে সেগুলো যদি সমাজ বিরোধী হয় সেটা হলো সমাজের জন্য সামাজিক সমস্যা। সেটা কি? সামাজিক সমস্যা। তাহলে সামাজিক সমস্যা প্রতিরোধে ধর্মের ভূমিকাটা কতটুকু সেই সম্পর্কে এখানে তোমাদের কিছুটা আলোচনা করছি। লক্ষ্য করো, সমাজে বিভিন্ন কুসংস্কার, কুপ্রথা, বিভিন্ন ব্যভিচার, অন্যায়, অত্যাচার জর্জরিত থাকে। এগুলা সমস্যার সমাধানে বিভিন্ন আইন কানুন থাকলেও সেই আইন কানুনের ঊর্ধ্বে এই ধর্মটা বিদ্যমান, সেই আইন কানুনের ঊর্ধ্বে ওই ধর্মটা বিদ্যমান। ধর্মের উপর বিশেষ করে মানুষ সমাজে অন্যায় অবিচার থেকে রুখে দাঁড়ায়। তাহলে সমাজে যেসব যেমন বাইরে সামাজিক সমস্যা নিয়ন্ত্রণে সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যা থাকে, সেই সমস্যাটা নিয়ন্ত্রণে এই সামাজিক সমস্যা ধর্মের ভূমিকা অপরিহার্য বা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বিবেচিত করা হয়। তাহলে ধর্ম সমাজে অন্যায় কাজে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত লক্ষ্য করো, নিয়ন্ত্রণমূলক ভূমিকা। প্রথমত পয়েন্টে আসো যে নিয়ন্ত্রণমূলক ভূমিকা। সমাজে পরিবার কিংবা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বিভিন্ন সময় সমাজে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ, অন্যায় অবিচার, এরকম পরিবারমূলক গঠনমূলক বিভিন্ন অন্যায় কাজ হয়ে থাকে। এই সমস্ত কাজে সবসময় সবচেয়ে বেশি আমার এই ধর্মের ভূমিকাটায় প্রাধান্য দেওয়া হয়। পরিবারের যেরকম সমস্যা বিদ্যমান সেরকম নিয়ন্ত্রণমূলক কাজেও বিভিন্ন আইন থাকলেও এদের ঊর্ধ্বে এই ধর্মটা কাজ করে। মানুষ ধর্মের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে এই ধর্মে বিশ্বাসী মানুষরা কখনো এই অন্যায় ব্যভিচার কাজ থেকে করতে পারে না এবং এর সমস্ত কাজ থেকে বিরত থাকে। তাই নিয়ন্ত্রণমূলক কাজে এই ধর্মের ভূমিকা অপরিহার্য বা অপরিসীম ভূমিকা পালন করছে। শিক্ষার্থী বন্ধুরা আবার লেখো, দারিদ্র সমস্যা সমাধানে। শিক্ষার্থী লক্ষ্য করো, দারিদ্র সমস্যা সমাধানে ধর্মের ভূমিকা। যে দারিদ্র সমস্যা প্রতিরোধে ধর্মের ভূমিকাটা কতটুকু? আমাদের সমাজে দারিদ্র বিদ্যমান, বিভিন্ন অসচ্ছল, অসহায়, এতিম বালক, এতিম, অসহায়, দুস্থ মানুষ বসবাস করে। এই দারিদ্র সমস্যা প্রতিরোধের জন্য ধর্মের দিক দিয়ে যাকাত, ফিতরা এগুলো ব্যবস্থা করা হয়। তাহলে এই দারিদ্র সমস্যা সমাধানের ক্ষেত্রে যাকাত, ফিতরা এদের মাধ্যমে দারিদ্র সমাধান করা সম্ভব হয় এবং নিম্নবিত্ত মানুষদেরকে স্বাবলম্বন করা কথা এই ধর্মের মাধ্যমে রয়েছে। এখানে দারিদ্র সমস্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের এই ধর্মের ভূমিকাটা অপরিসীম।
শিশুশ্রম ও শিশু নির্যাতনের প্রতিরোধ। লক্ষ্য করো, আমাদের সমাজে শিশুদের অনেক শ্রম এবং শিশু নির্যাতন করা হয়। এই শিশুশ্রম শিশু নির্যাতনের আইন থাকলেও এরা কখনোই কতটা কার্যকর হয় না। কিন্তু যারা ধর্মে বিশ্বাসী, ধর্ম প্রভাবে কাজ করে, তারা অবশ্যই শিশু নির্যাতন মহাপাপ, এটা তারা অবলম্বন করে শিশুশ্রম শিশু নির্যাতনের কথা ধর্মে উল্লেখ আছে। এদের পরিহার করে শিশুদের যাতে নির্যাতন না হয়, ধর্মে উল্লেখ রয়েছে তাদের সযত্নে লালন পালন করা, তাদের সুষ্ঠুভাবে গড়ে তোলা আমাদের ধর্মে উল্লেখ রয়েছে। তাই পাপ কাজ থেকে তারা বিরত রাখতে পারে, এরকম প্রতিরোধমূলক কাজ এ ধর্ম করে থাকে। এই জন্য ধর্মের শিশুশ্রম শিশু নির্যাতনের ধর্মের ভূমিকা অপরিসীম। শিক্ষিতরা লক্ষ্য করো, অপরাধ কিশোর অপরাধ। সমাজে বর্তমানে অপরাধ কিশোর অপরাধ মহামারী আকার ধারণ করছে। এই অপরাধ কিশোর অপরাধের এই ধর্মের মাধ্যমে এটা অনেকটাই রোধ করা সম্ভব। প্রথমে বলা যায়, পাপকে সমাজ ধর্মে বলা হয়েছে যে পাপকে নয়, পাপীকে নয়, পাপকে ঘৃণা করার কথা। তাই যে সমস্ত কিশোর অপরাধ করে তাদের ঘৃণা না করে তাদের সুষ্ঠু পথে ফিরিয়ে আনা এই ধর্মে উল্লেখ করা রয়েছে। এই কারণে অপরাধ কিশোর অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে ধর্মের ভূমিকা অপরিসীম। মাদকাসক্তির প্রতিরোধ। মাদকাসক্তিও আমাদের সমাজে মহামারী আকার ধারণ করছে। এই মাদকাসক্তিটা প্রতিরোধ করতে ধর্মের ভূমিকাটাই অপরিসীম। এখানে ধর্ম উল্লেখ করা আছে যে সমস্ত মাদকাসক্তি লোক, তাদের ইবাদত আল্লাহ কবুল করে না। এর উপর ভিত্তি করে ধর্ম আমাদের মাদকাসক্তি অনেকটাই পরিহার করা সম্ভব। এই কারণে মাদকাসক্তি প্রতিরোধের ক্ষেত্রেও এই ধর্মের ভূমিকা অপরিসীম। আবার লক্ষ্য করো, নারীর নির্যাতন প্রতিরোধ। নারী নির্যাতন প্রতিরোধ। নারীদের নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে ধর্মে বিশেষভাবে উল্লেখ করা রয়েছে। বিশেষ করে মুসলমান ইসলাম ধর্মে এখানে নারী নির্যাতনের কথা উল্লেখ করে বলা হয়েছে ধর্মের মধ্যে যে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। নারীদের সবসময় সম্মান করা এবং তাদের উদ্বেগ সুস্থ সুন্দরভাবে কাজ করে তাদের নির্যাতন না করা হয়, ব্যভিচার না করা হয়, সে কথা উল্লেখ করা হয়েছে। এখানে ধর্ম নারী নির্যাতনের প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যান্য ধর্মেও নারীদের ক্ষেত্রে বলা হয়েছে, যেমন হিন্দু ধর্মের মাতৃজাতি হলো ধর্মে স্বর্গের চেয়েও উত্তম বলা হয়েছে। সেখানে ধর্মের মধ্যে মাতৃজাতি হলো তাদের ধর্মের চেয়ে স্বর্গের চেয়েও উত্তম। আবার এই কারণে নারী নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে ধর্মের ভূমিকা অপরিসীম। অনৈতিক যৌনাচার প্রতিরোধ। ব্যভিচার, অনৈতিক, অন্যায়, অবিচার আমাদের সমাজে বর্বজনিতভাবে কাজ করছে। এই যৌনাচার ও ব্যভিচার যাতে না হয়, এই অনৈতিক কাজ থেকে বিরত থাকে ধর্মে, এটা অত্যন্ত মহাপাপ, সমাজে জঘন্যতম কাজ বলে বিবেচিত করা হয়। এটা ধর্মের মধ্যে অন্যতম উল্লেখ করে রয়েছে। এখানে যৌনাচার প্রতিরোধ ক্ষেত্রে ভূমিকা অপরিসীম। পূর্ণ নিশ্চয়তা প্রদান। পূর্ণ নিশ্চয়তা বিধান। সমাজে দরিদ্র রোগগ্রস্ত মানুষ রয়েছে। রোগগ্রস্ত মানুষেরা তারা ধর্মের উপরে বিশ্বাস করে যে অসুস্থ আল্লাহ তাআলা দান এবং সেটা পূর্ণ নিশ্চয়তা প্রদান করে। এখান থেকে মুক্তটা ধর্মের মাধ্যমে শান্তি বা আনন্দ পায়। তাই ধর্ম শান্তি আনন্দ প্রদান করবে এবং পূর্ণ নিশ্চয়তা প্রদান করবে, রোগগ্রস্ত মানুষকে রোগ মুক্ত করে দেবে, এটা বিশ্বাস স্থাপন করে। এই বিশ্বাস কথা ধর্মের অন্যতম পূর্ণ নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, সামাজিক ও মানবিক মূল্যবোধের বিকাশ। সমাজে সামাজিক ও মূল্যবোধের কথা রীতিনীতি রয়েছে। মূল্যবোধ সংস্কৃতির অন্যতম তন্ত্র। মূল্যবোধ আমাদের শিক্ষাটা ধর্মের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তাই সমাজের মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায় এই ধর্মের মাধ্যমে। ধর্মে বিভিন্ন কথা রীতিনীতি চালচলন আচার ব্যবহার রয়েছে, সেটা আমরা শিক্ষা পেয়ে থাকি এই ধর্মের মাধ্যমে। এই কারণে মূল্যবোধের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামাজিক ঐক্য ও শৃঙ্খলা। সমাজে যে সমস্ত ঐক্য শৃঙ্খলা রয়েছে সেটা দূর করা আমাদের বিভিন্ন সময় ধর্মে কাজ করে থাকে। এগুলো সমাজের জন্য অহৈতুকর বা পরিপন্থীমূলক কাজ
এই ঐক্য শৃঙ্খলা যাতে সবসময় বজায় থাকে সে সম্পর্কে ধর্মে একতার কথা বলা হয়েছে। এই কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আত্মমানবতার দান লক্ষ্য করে এছাড়াও রয়েছে আত্মমানবতা সেবা। বিভিন্ন অসহায় দুস্থ মানুষ রয়েছে, তাদের সেবামূলক কাজ করাও আমাদের অন্যতম অপরিহার্য কাজ। এই ধর্মে অপরিসীম ভূমিকা তোমাদের সেবা দান করার কথা বলা হয়েছে। সামাজিক নিয়ন্ত্রণ, সমাজে বিভিন্ন অন্যায় অবিচার, ব্যভিচার, কুপ্রথা, কুসংস্কার, চুরি, রাহাজানি, ডাকাতি এরকম অনেক কিছু হয়ে থাকে। এগুলো নিয়ন্ত্রণে করা অবশ্যই আইন প্রণয়ন থাকে, কিন্তু এগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে ধর্মের প্রভাবটা সবচেয়ে বেশি। এগুলো মারাত্মক অপরাধমূলক কাজ এবং সমাজে যাতে বিশৃঙ্খলা না হয় নিয়ন্ত্রণ করা যার সময় এই ধর্মের অপরিসীম ভূমিকা পালন করছে। তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে উপরোক্ত এই বৈশিষ্ট্য আলোকে যে সামাজিক সমস্যা প্রতিরোধের ক্ষেত্রে ধর্মের অপরিসীম, এখানে মানুষের বিভিন্ন বিশ্বাস, রীতিনীতি, আত্মমতার সেবা কাজ করে। আত্মার পেতাত্মা বিশ্বাস হলো ধর্ম। এই ধর্মের উপর প্রভাবের ফলে আজকে আমাদের সমাজে একটা বিরাজমান অবস্থান ধারণ করে। এই পরিশেষে এটাই বলা যায় যে সামাজিক সমস্যা প্রতিরোধ ধর্মের ভূমিকা অপরিসীম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ। পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে। ভালো থেকো। খোদা হাফেজ।